প্রথমে আজ পদকর্তা আমাদের বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য জয় গৌর হরি, নদীয়াতে অবতীর্ণ জীবে কৃপা হরি। তাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে আমাদের ধরাধামে অবতীর্ণ হলেন। এই কলিযুগে আমাদের ধরাধামে কোথায় অবতীর্ণ হলেন গো? নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ মাঝে। তাই গৌরসুন্দর আমার জন্মের সাথে সাথে তিনি লক্ষ্য করে দেখলেন ঘোর কলিকাল, অনাচার কদাচারে লিপ্ত এই মনুষ্যগণ, কলি ঘোরতম স্থান সর্বনাচার পরিচিতা সচিগর্ভে সমুদ ভূয়া তার স্বামী হে নারদ। এই কলিকালের মনুষ্যগণের দুর্দশা দর্শন করে আমার পরম করুণ ভগবান তিনি এই কলির জীবকে উদ্ধার করতে চাইলেন। তিনি লক্ষ্য করে দেখলেন যে এই কলির জীব তারা পাপ পঙ্কে নিমজ্জিত। তাই এই কলির জীবকে এই পাপ পঙ্ক থেকে উদ্ধার করতে চাইলেন। কিভাবে না, মহাপ্রভু আমার একটা পথ অবলম্বন করলেন। শাস্ত্র বলছে সেই পথটা কিসের পথ বা পথটা কেমন না, পথটা হচ্ছে শিক্ষাত্মং সাধকানাঞ্চ স্বয়ং সাধকা রূপধি। অর্থ শিক্ষাত্মং সাধকানাঞ্চ স্বয়ং সাধকা রূপধি। শিক্ষার জন্য সাধক কি করলেন? সাধক মানে এখানে মহাপ্রভুর কথা বলা হচ্ছে। কি করলেন? স্বয়ং সাধকা রূপধি, নিজে স্বয়ং তিনি কি করলেন না শিক্ষার্থী হলেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখবেন আমাদের এই যে সমাজ, এই সমাজে সমাজবদ্ধ আমরা কাদের বলি না, যাদের দ্বারাই এই সমাজকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। সমাজ যাদের দ্বারা শিক্ষা পায় তাদেরকে বলি আমরা সমাজ বন্ধু। তা আমাদের সমাজে প্রথম শ্রেণীর সমাজ বন্ধু কারা? প্রথম শ্রেণীর সমাজ বন্ধু হচ্ছেন আমাদের শিক্ষক মহাশয়, যারা তারা হচ্ছেন সমাজ